হাত পাতো, আমি তোমার হাতে ললিপপ দিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে। বন্ধু তুমি এবার তবে আপনি এমন একটা জিনিস করে দিব যাতে আপনি কোনোদিন আর চলাফেরা করতে না পারেন। বাবা হাত কটা খেয়ে নে। মা এই প্রতিদিন এই আলু ডালু তারপরে এই শাক মাছ এগুলো দেখাইতে মন দ্বারা মাছ মাংস আনতে পারো না। কি কথা বলি রে বাবা ক, আমি খাই মানুষের বাড়িতে কাম কইরে এরা খাইয়া দেয়া যা বাসে তাই আমারে দেয়। মাংস সব খেয়ে ফেলেছে এরা। এই আলু ভাত ছিল তো আলু আর একটু জল দিয়ে ভাত দিয়ে দিছে, কিন্তু খাইয়া দেয় মজা লাগবো না আমার মজা লাগার দরকার নেই, আমি না খাবো না। খাবি না কি করবি ক, তোর বাপে তো ঠিক মতো কাজ কাম করে না, সারাদিন নেশার উপরে থাকে। ওই দেখ কইতে কইতে বান্দা হাজির। বাদ দে। কইলি আর ভাত দে, ভাত কি তুমি রান্না খেয়ে দিছো না কামাই করে খেয়ে দিছো? চুপ! বাদ দিতে কইছি, বাদ দে। বাবা এই ভাতটি খা। আরে এটা ছেলে খাইবো। আরে ছাড়ো না। আরে এটা কি করতেছো তুমি? দিন আগে কইছিলাম যে ভাত করে খা, হ্যাঁ? এখন তো ভাত করে তো খেয়ে পড়ালো তোর বাপে। খাবো না না রে। আরে কি হলো? কি আসছিলস না তাই না? এই, ভাত বানালি কে? ভাত খাইলাম কে? কি ব্যাপার? টাকা কবে দেওয়ার কথা? এখন পর্যন্ত আমার টাকা পরিশোধ করছ নাই কেন? এই, টাকা পাবি, টাকা নিবি। ভাত বানালি কে? চুপ! একদম চুপ! নেশা করে এসে মাতাল হইয়া ভাত খাই রাখাস তাই না? এই, আমার টাকা দেওয়ার লাগবে না? টাকা আইনা যে জুয়া খেলে দিছ সে টাকা পরিশোধ করতে হইব না? টাকা আজকের দিনে দিতে হইব, এখন দিতে হইব, না হইলে ঘাট ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিব। এই, কি কইলি? মারবে? মার, মার। হ্যাঁ, মারবো। আরে আরে এই কি করতেছেন এই চলে, শোনো। বাবা? বাবা ছেড়ে দেন। থাম। শোন, আজকের দিন সময় দিয়ে গেলাম, আবার সন্ধ্যায় আসবো। সন্ধ্যার মধ্যে তোর সবাই টাকা রেডি করে রাখতে বলবো। এই, চল। বাবা বাবা উঠো। কাজ কাম তো করবে না, তুই নেশা করে করে বানাবে, হ্যাঁ? আর এই থেকে কুলঙ্গার পুত্র জন্ম দিছি, হ্যাঁ? বাপরে তাবুকে দিলে চুপ করে থাক, খালি আমার কাছে খাওয়া চাস, কাজ কাম করতে পারিস না। আচ্ছা তুমি কি আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলে? আরে না করছিলাম, কিন্তু তুমি আসলে আর সব অপেক্ষার ফলাফল মনে হয় পেয়ে গেলাম। বুঝতে পারলাম। আচ্ছা আমাকে দেখে বলো তো আমাকে কেমন লাগছে? আজকে কিন্তু আমি তোমার জন্য এত সুন্দর করে সেজেছি। বাহ, আমার বউটা তো অনেক সুন্দর লাগতেছে। আস্তে, এখনো কিন্তু বউ হইনি, হব। আরে হবা তো, কোন একদিন হলেই চলবে। বাহ, এটাকে তুমি ফুল দিয়েছো, আমি একটা দিয়ে দিই। বেশি বড় আচ্ছা। আচ্ছা, তোমার বাবাকে কি আমাদের বিয়ের ব্যাপারে কিছু বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, বাবাকে তো সব কিছু বলেছি। আর তাছাড়া বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে, সে রাজি হয়েছে। সব থেকে বড় কথা হলো আসলে আমার বাবা না ছোট লোক পছন্দ করে না, কিন্তু তুমি তো ছোট লোক না। আমি বলেছি যে তোমরা অনেক বেশি বড় লোক, তারপরে বাবা রাজি হয়েছে।
বাবা বলেছে বাবা নাকি তোমার সঙ্গে দেখা করবে। ও দেখা করবে? হ্যাঁ, আচ্ছা বলো তুমি কবে ফ্রি আছো? বাবার সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিব। আমি তো প্রায় সবসময় ফ্রি। আর তুমি কখন দেখা করাবে শুধু আমাকে একবার বলো, আমি ঠিক টাইমে ঠিক জায়গায় চলে যাবো। ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আজকে বাবার সঙ্গে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেই। আজকে? হ্যাঁ আজকে। কেন, কোনো প্রবলেম আছে? না, নেই। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আল্লাহ, হ্যাঁ তুমি আমার বাবারে ভালো করে দাও। হ্যাঁ আমার বাবারে তুমি এই নেশার ঘর থেকে ফিরে আনো আল্লাহ। আল্লাহ, হ্যাঁ আমার বাবাই খালি নেশা করে আর জুয়া খেললে। এগুলো করতে করতে আমাকে ধন সম্পত্তি, সয় সম্পত্তি, জায়গা জমি যত যা কিছু আসলে সব শেষ করে দিয়েছে। এখন নানান মানুষের নানান জনের কাছ থেকে ঋণ করে রাখছে, মেলা জনে টাকা পায়। এই টাকা পরিশোধ করবো কেমনে? হ্যাঁ এইটাই তো বুঝতেছি না। আল্লাহ, তুমি আমার বাবার ভালো করে দাও আল্লাহ। তোমার কাছে শেষ চাওয়া আমার, আর কোনো চাওয়া নাই। কি রে দিহান, তুই এখানে কি করতেছো? আর বলিস না রে, এই জায়গায় আমি বসে কি আর কম আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যাতে আল্লাহ আমার বাবারে ভালো বানায় দেয়। দেখস না খালি নেশাবানি করে, জুয়া খেলে, নানান মানুষের কাছ থেকে টাকা বাকি করে রেখা দেয়, টাকা আনে, ঋণ করে। এগুলা কি আর ভালো লাগে ক? তোর বাবার কথা আর কি বলবো, তোর বাবা তো মানুষের জাতি না, তোর বাবা তো একটা অমানুষ জানোয়ার। না হলে কি তোদের সাথে আর এরকম ব্যবহার করতে পারে নাকি? হ্যাঁ, চাচি তো প্রায় প্রত্যেকটা দিনই কান্দে দিই, তোর বাবা চাচিরে দূরে দূরে মারতেছে। আচ্ছা তোর বাবা এমন কেন রে? আর কোশ না, এমন কিসের জন্য তো আমি জানি না রে। আমার বাপে যে কি লিগে এরকম তা যদি আমি জানতাম তাহলে অবশ্যই আমার বাপেরে আমি এই লাইন থেকে বের করে আনতাম। কিন্তু কোনোভাবেই সম্ভব না। প্রতিদিনই মদ গাঁজা এগুলা খায়, নেশা করে, জুয়া খেলে, কষে। তোর বাপে যদি তোর এরকম করতো তাহলে কেমন লাগতো? প্রতিদিনই কি বাড়িতে অশান্তি ভাল লাগে ক? সত্যি চাচি তো তাও সহ্য করে থাকতেছে। চাচির জায়গায় যদি আমার মা হইতো তাহলে তো মইরাই যাইতো। যাই হোক, অনেক কথাই বললাম, এগুলো নিয়ে মন খারাপ করিস না। দেখিস চাচা একদিন ঠিকই ভালো হয়ে যাব। আচ্ছা এখন মন খারাপ করে বসে থেকে লাভ কি? চল ঘুরতে যাই, তোর মনটা ভালো হবে। না রে, এমনিতেই মন খারাপ, তার মধ্যে আর কই করতে যাবো ক? তুই যা। আচ্ছা ঠিক আছে, তাহলে একাই থাক যদি তোর মনটা ভালো হয়। ঠিক আছে, যা তাহলে। ঠিক আছে। হ্যাঁ হ্যালো, এই এটা আবার কি? এটা কোথি গাইলো, কেমন এলো? আমাকে দেখে ভয় পেও না। হ্যাঁ? মানে ও বাবা, এটা তো এই কথা কয়। হ্যাঁ, আমি তো কথা বলতে পারি। হ্যাঁ আমি তো তোমার বন্ধু হতেই তোমার কাছে এসেছি। মানে তুমি এগুলো কি বলো? বন্ধু মানে তুমি কে? আমার মারো না কিন্তু। আমি হলাম ললিপপের রানী। আমি জানি তোমার মনে অনেক কষ্ট, তোমার বাবা জুয়ারু, নেশাখোর, তাই আমি তোমার সাহায্য করতে তোমার কাছে এসেছি। সত্যি তুমি আমার সাহায্য করবা তো? হ্যাঁ হ্যাঁ, সাহায্য করব করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাহায্য করো। আমি চাই আমার বাবা ভালো হয়ে যায়, আমার বাবা নেশা না করুক, জুয়া না খেলুক, আর আমাকে যত ঋণ পাতি আসে সব শোধ হয়ে যায়, তাহলে আমাকে অশান্তি দূর হবো। ঠিক আছে, তুমি হাত পাতো, আমি তোমার হাতে ললিপপ দিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে। বন্ধু, তুমি এবার তোমাকে আমার সাথেই রাখতে পারবে। ঠিক আছে বন্ধু, তোমার অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এটা তো একটা ললিপপ, এটা দিয়ে আমি কি করবো? শোনো, এটা শুধু সাধারণ ললিপপ নয়, এটা হচ্ছে জাদুর ললিপপ। তুমি এই ললিপপের কাছে যা চাবে তাই পাবে। এই ললিপপ দিয়েই তোমার উপকার হবে। কি? এটা জাদুর ললিপপ? হ্যাঁ, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি কিছু একটা করে দেখো, তুমি যা চাইবে তাই পাবে। কিছু একটা করে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আচ্ছা বন্ধু, দাঁড়াও, আমি আগে চলে যাই। তোমার যখনই কোনো কিছু দরকার হবে বা বিপদে পড়বে তখন আমাকে ডেকো, তবে এই ললিপপ দিয়ে তুমি সব করতে পারবে। আচ্ছা ঠিক আছে। বাই। দেখ চলে গেছে। আচ্ছা
এটা নাকি জাদুর ললিপপ। এটা কেমনে জাদুর ললিপপ হয়? আচ্ছা আমি একটু পরীক্ষা করে দিই তো। এই যে জাদুর ললিপপ, আমার একটা ফোন দাও তো। এই তো আইসা পড়ছে। বাহ ভালোই তো। আমি তো মনে করছিলাম এরা এমনি, কিন্তু এনে দিই সত্যি সত্যি জাদুর ললিপপ। ফোন দিয়ে দিল। হ্যাঁ এটা আমার কাছে থাক। যাক হিরে দিয়ে কাজ হবো। আমার বাপের যদি ভালো বানাইতে পারে তাহলে এই জাদু ললিপপই পারবো। যাই আমি। শোন, আজকে যাবো এখন আরিফের বাসা। আরিফের কাছে টাকা পাওয়া যায়, আরিফ টাকাটা দেয় নাই। কি ব্যাপার মা, তুমি তো শাড়ি পরেছো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। বাবা আমি সকালে শাড়ি পরেছিলাম, কিন্তু তুমি বাড়িতে ছিলে না বলে দেখাতে পারিনি। ওহো আচ্ছা, কি ব্যাপার? এই ছেলেটা কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমাকে যে বলেছিলাম না যে আমি একটা ছেলেকে ভালোবাসি, ওই সেই ছেলে। ও আচ্ছা, তো তোমার নাম কি? তোমার বাবা কি করেন? আমার নাম সোহাগ। মানে আমার বাবা কি মিথ্যা কথা বলছে? এই মিথ্যা কথা আমার একদম সহ্য হয় না। তুই এক কাজ কর, আরে মাইরা ভালা। ঠিক আছে স্যার আপনি খালি একবার হুকুম দেন আর দৈরা এর কলজা ফায়ার ফেলাই। একবারে সামনে মানে কলস কেরালাম। হ্যাঁ, তাই করা উচিত। এই মিথ্যা কথা আমার সবচেয়ে বড় অসহ্যকর। শোনো বাবা, তুমি কিছু মনে করো না। আসলে হয়েছে কি, মিথ্যা কথা শুনলে আমার একদম মাথা ঠিক থাকে না। মনে হয় তাকে দুনিয়া থেকে সরাই দিই। মা তুমি ওকে নিয়ে ঘরে যাও, চল। এই তোমার বাবার মাথায় তো গরম। আরে ভয় পেও না, বললাম না যে বাবা আমার সব কথাই শুনে। দেখেছো বাবা কিছুই বললো না। আর সব থেকে বড় কথা হলো আমার বাবা মিথ্যা কথা একদমই পছন্দ করে না। যারা মিথ্যা কথা বলে তাদেরকে বাবা দেখতেই পারে না। যাই হোক এসব কথা বাতাও, চলো। আচ্ছা ঠিক আছে, চল। কি রে তিহা, তুই এত তাড়াতাড়ি চলে আসলি? তুই না বললি তোর মন খারাপ, তুই আসতে পারবি না। এদিকে তোরও মন খারাপ আর ওইদিকে না অরিনেরও মন খারাপ। কিন্তু এখন আমার মন ভালো হয়ে গেছে। তোর মন ভালো, কিন্তু কিভাবে ভালো হইলো? আর তোর হাতে ললিপপ। আরে হ্যাঁ, এটা কোনো সাধারণ ললিপপ না, এটা হচ্ছে জাদুর ললিপপ। বুঝতে পারছি, তোর মন খারাপ করতে করতে তোর মনটা একদম শেষ হয়ে গেছে। তোর মাথা আর কাজ করতেছে না, তাই না? এটা জাদুর ললিপপ। জাদুর কোনোদিন ললিপপ হয়? আর তাছাড়া কি সব বাচ্চাদের মতো ললিপপ নিয়ে ঘুরতেছস? আরে তুই কি পাগল নাকি? জাদুর ললিপপ নাকি লিগা? তোর বিয়ে শুনলে তুই খারা, আমি তোর জাদুঘর দেখাইতাছি। ক কি কর নাগো? আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়ের জন্য আমার একটা ঘড়ি দে, ওখানে না গিফট করবো আমি। ঘড়ি? আচ্ছা হাত পাত। আল্লাহ, এটা কেমন সম্ভব? আমি তো আর কি করে কইছিলাম। আরে এটাই তো জাদু। জাদু তোর বললাম না আমি যেটা জাদুর ললিপপ, তুই বিশ্বাসই করলি না। হায় আল্লাহ, খুশ কি? যাই হোক, তুই এটা পাইছিস, ভালো হয়েছে। আচ্ছা জাদু দিয়ে তুই তোর বাবারে ভালো করতে পারবি না? হ্যাঁ পারবো। এখন আমি এই জাদুর ললিপপ দিয়া আমার বাবার ভালো করতে পারবো, তাই আমি আমার বাবার ভালো করার জন্য যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, এটা আমি আমার বাড়িতে রেখে আসতেছি। আচ্ছা ঠিক আছে, গেলাম। যাই হোক, ঘড়িটা পেয়ে ভালো হয়েছে, ভাইয়ারে গিফট করবো। সোহাগ তোমাকে বলেছিলাম না যে আমার একটা কাজিনের সাথে তোমাকে পরিচয় করে দিব। ও আমার কাজিন হয় আর এটা ওর হাজবেন্ড। আমি সোহাগ। নাকি দেখি কেমন যেন চেনা চেনা লাগছে না? হ্যাঁ হ্যাঁ, আমারও তো চেনা চেনা লাগছে। মনে হয় বাস স্ট্যান্ডের আশেপাশে দেখেছি। উনি তো মনে হয় পুলিশ কাজ করেছিল, তাই না? হ্যাঁ মনে তো হয়। কিন্তু আমার বান্ধবী ওকে। এই রানা একটু এদিকে আয় তো। এই তুই কি এই ছেলেটাকে ভালো করে চিনিস? হ্যাঁ, কেন কি হয়েছে? আরে তুই কি ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানিস? আরে ওরা অনেক বড় লোক, কিন্তু আমি বুঝতে পারছি না তুই আর দুলা ভাই তখন থেকে কি বলে যাচ্ছিস। আরে শোন, আমি ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ভালো করেই জানি। আমি ওকে বাস স্ট্যান্ডে পুলিশ কাজ করতে দেখেছি। মানে এই তুই এসব কি বলছিস? হ্যাঁ রাইনা, আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমাদের দুজনের নিজ চোখে দেখা
যে কুলির কাজ করছে। কিন্তু ও তো আমাকে বলেছে যে অনেক বড় লোক, আর তাছাড়া আমার তো মনে হয় না যে ও আমাকে ঠকাবে। সেটা তো পরেই দেখা যাবে। এই দেখ মিম, তুই যে আমার এত ক্লোজ একটা ফ্রেন্ড, তুই যদি আমার সঙ্গে এসব উল্টাপাল্টা কথা বলিস তাহলে কিন্তু আমি তোর সঙ্গে সম্পর্ক নষ্ট করতে 1 সেকেন্ডও সময় নিব না। আর তুই একটু বোঝার চেষ্টা কর, আমি কি তোকে মিথ্যা কথা বলবো নাকি? না, আমি এসব কথা শুনতে চাই না, কারণ আমি জানি যে আমাকে অনেক বেশি ভালোবাসে আর ও আমাকে কোনোদিনও ঠকাবে না। কি ব্যাপার, কি হয়েছে? তাই না, কি হয়েছে? না না, কিছু না। আচ্ছা কি হয়েছে জায়গায়? আসলে কিভাবে যে বলি, ঠিক আছে বলি। আসলে হয়েছে কি, এই যে লোকটা আমার বান্ধবীকে বলেছে যে ও নাকি অনেক কোটিপতি, কিন্তু আমি আমার নিজের চোখে দেখেছি ও বাস স্ট্যান্ডে কুলির কাজ করে। হোয়াট? এই কি বলতেছেন আপনি? এই একদম মিথ্যা কথা বলবেন না, সত্যি কথা বলেন। দেখ মিম, আমি বললাম না যে আমার সঙ্গে একদম উল্টাপাল্টা কথা বলবি না, আর তাছাড়া তুই সব কি বলছিস? আচ্ছা, আমার কথা তোর বিশ্বাস হয় না, কিন্তু ওর কথা তো বিশ্বাস হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা তো আপনাদের মধ্যে, তাই না? ঠিক আছে, আমি সমস্যার সমাধান করে যাচ্ছি। এই যে দাদু ললিপপ কত পাচ্ছি আমরা। কি ভাই, আপনি কি কুলির কাজ করেন? আরে হ্যাঁ, আমরা তো বংশগত করি। ও আচ্ছা। মানে এইসব তুমি সব কি বলছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? আপা আপনি থামেন। আচ্ছা আপনি ওনার মিথ্যা কথা বলছেন না যে আপনি বড় লোকের ছেলে? আরে হ্যাঁ, আমি কথা বলছি। এর বাপের না কোটি কোটি টাকা, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। আমার লোক মানে সামলাতে পারি ও, না। তার মানে আপনি তার ভালোবাসেন না, তার সয় সম্পত্তির ভালোবাসেন? হ্যাঁ 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 ও আচ্ছা, আপনি মূলত কুলি? হ্যাঁ, আমার টার্গেট আমি ওর বিয়া করে, বুঝছেন? বিয়া করার পরে 600 মতো যা আছে সব লেখা নিব। আর বলতে হবে না, আমি সব কিছু বুঝে গিয়েছি। হুম। ঠিক, তুই আমার সঙ্গে এরকম চিট করেছিস, তুই তো একটা চিটার, তোকে তো এইভাবে ছেড়ে দিলেই হবে না। হ্যাঁ, আমি চিন্তা দেখি। ও মা, এখন পালিয়ে কেন? ও যে শিক্ষা হয়েছে। আচ্ছা ভাইয়া, আপনি নাকি কি জাদু করলেন হ্যাঁ। যে সব কিছু বলে দিল? শুনেন, আমার কাছে জাদুর ললিপপ আছে, আর এই জাদুর ললিপপ দিয়ে আমি জাদুটা করছি যাতে যে সব সত্য কথা বলে দেয়। যাই হোক, আপনাদের উপকার তো হয়েছে নাকি? হ্যাঁ, অনেক উপকার হয়েছে। ঠিক আছে, আমি তাহলে আসি, আপনারা থাকেন। আচ্ছা ঠিক আপনার আছে অনেক ভাই, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। কি রে, বিশ্বাস হয়েছে তো আমার কথা? আমি কি তোর খারাপ চাই রে? আমি সবসময় তোর ভালোই চাই, দেখছোস? হ্যাঁ, বিশ্বাস হয়েছে। আসলে আমার ধারণা এতদিন ভুল ছিল। আর দেখ, এতক্ষণ যে তোর সঙ্গে খারাপ ব্যবহার করলাম এর জন্য সরি, আমার ভুল হয়ে গিয়েছে। ঠিক আছে, আমি আচ্ছা কিছু মনে করি না। সবকিছু বাদ দাও, এখন চলো বাইরে যাই। চল। আচ্ছা ঠিক আছে, চল। আমার তো বিশ্বাসই হইতেছে না যে তুমি এত ভালো হয়ে যাবে। তুমি আমার লোকের যে খারাপ ব্যবহারটা করতা, খাইতে বইতে হইতে সব সময় আবার কি সাইপার যে খাইতে, আমি তো বিরক্ত হয়ে যেতাম। দেখো, এই পুরানা কথা আর মনে করো না। এখন আমি যখন একবার ভালো হয়েছি, এই যে কাম ধরতাছি, বাকি জীবন ওইসব সাইপাস আমি আর আব্দ খামু না। হইছে, এটা নিজে মনে রেখো, আমারে না বললে নিজের মাথায় ঢুকায় রাখো। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আমার পোলা হঠাৎ করে কি হয়ে গেল, এত তাড়াতাড়ি আমরা ধনী হয়ে গেলাম। যাই হোক, তোমারে কিন্তু এই শাড়ি খুব সুন্দর লাগতাছে। হইছে, হইছে। মনে হইতাছে ওই যে বিয়ের রাত্রে যে লাল শাড়ি পরাইছিলে না, ওই রকম লাগতাছে। আচ্ছা, কি যে কর না, এটা পোলার সামনে কি করবো? আরে দেখ, তোলা আশপাশে নাই। শুনো, ভালো যখন হয়ে গেছি, ভালোবাসতে সমস্যা কি কম? তা ঠিকই কইছো। আব্বা, খুব কষ্ট করে আসলাম, যে গরম, গাড়ির মধ্যে বেশি গরম লাগে। আরে বাবা, এসিটা নষ্ট হয়েছে, এসি মেকার এসিটা পেতেছে না, বুঝছো? লালা বতালে কালকে গ্যারেজে নিয়ে এসি কন্যাবো, আর এই যে এটা পুডিং দিচ্ছে না, এটা রং করে, পুরা গাড়ি রং করে হেলাইছে, হ্যাঁ, বুঝছো? করে ফেলে। আর ঘরের মধ্যে কথাটা বলতেছিলাম, ওরা আমার কাছে করে টাকা নিয়েছিল, এত হঠাৎ করে ওরা এত টাকা পাইলো কোথায়? এই জিনিসটা আমার মাথায় খেলতেছে না, তুই বুঝছাস কিছু? না আব্বা, আসলে ওখানে গেলে সে আমরা হয়তো বুঝতে পারবো। তুমি তো বোঝোই, তুমি যে মানুষ, তুমি বাড়ি করতে পারবাই, চেষ্টা করবা কিভাবে এবার ধনী হয়েছে এটা বের করার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাকে টাকা দিয়ে দিছে, ওকে দৌড়ে দিয়ে ওকে পোষাই দিয়ে দেখে, বুঝছো? হ্যাঁ। সে যাও, যাই আস্তে আস্তে যাই। ঠিক আছে আব্বা, চলো এদিকে। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে ঘরের মধ্যে আমার তো টাকা আমি বুঝা পাইছি,
এই নেন আপনাদের দলিল, দেখেন সব ঠিক আছে কিনা। ও, এই দেখো আমাকে জমির দলিল সব ফেরত আইছে। কিন্তু আরেকটা জিনিস বাকি আছে। বাকি কি আবার বাকি আছে? আপনার ঋণ পাতি সব ক্লিয়ার, তবে আমাদের ঋণটা তো এখনো ক্লিয়ার করলেন না আপনি। তোমাদের আবার কিসের ঋণ? সব তো পরিশোধ হয়ে গেছে। ভুলে গেছেন এত তাড়াতাড়ি? আপনার কাছ থেকে আমার বাবা টাকা নিয়েছিল, যাই করছিল, সব ঋণ ক্লিয়ার। তবে আপনার কি মনে আছে যে আপনি আমার বাবারে লাথি দিয়েছিলেন? সেই ঋণটা কিন্তু ক্লিয়ার করা বাকি আছে। যদিও আপনারা আমি মারবো না, তবে আপনার এমন একটা জিনিস করে দিব যাতে আপনি কোনোদিন আর চলাফেরা করতে না পারেন। হ্যাঁ। আব্বা, আমার হাত এরকম হলো কেন? এটা কি করলি বাবা? তুই কি করলো আমার ছেলে রে? শুনেন, আপনার ছেলে এখন পঙ্গু হয়ে গেছে, সে এখন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবো না, তাই তার ঋণটা বাকি ছিল। আবার সে অন্যায় ছিল কি? তুমি আমার ছেলের পঙ্গু করলো, তোমাকে টাকা পয়সা দিয়ে দিছো, তোমাকে দলিল টলিল জমি জায়গা ফেরত দিচ্ছি। শুনেন, টাকা পয়সা আমি আপনাদের দিয়ে দিছি, আপনারা আমার দলিল ফিরিয়ে দিচ্ছেন, হ্যাঁ। কিন্তু আপনার ছেলে যে আমার বাবারে মারছে সেটা কি ফিরাই দিতে পারবেন? সেটা আমি ফিরাই দিছি। এখন আপনার ছেলে নিয়ে আপনি এখান থেকে যান, আর নাহলে কিন্তু আপনার অপঙ্গ বানাই দিব। না না, আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দাও, আমার হাত ঠিক করে দাও। এটা কিভাবে করলা, কিভাবে সম্ভব? বাবা দেখ, তারা ভুল করছে, সেই একই ভুল যদি আমরা করি, তার আর আমাদের মধ্যে পার্থক্য কি? বাবাটা ভালো। দাদু ভাই, তোমার অনুরোধ করে কই, আমার ছেলে হয়তো ভুল করছে, তোমার কাছে মাপ চাই, আমার ছেলে হাতটা ঠিক করে দাও তুমি। ঠিক আছে, কুকুর কামড় দিলেই তো আর কুকুরের পায়ে কামড় দেওয়া যায় না, দিতেছি। আব্বা, আমার হাত তো ভালোই ভালো হয়েছে, যাই যাও যাই যাও। চলো, এখানে দিয়ে করা যাবো না, আবার অন্য কোনো সমস্যা হতে পারে। তাড়াতাড়ি চলো। যাই যাও। আসসালামু আলাইকুম। চলো, চলো, যাও। তোমার শিক্ষা হয়েছে। বাবা মা, দেখছো আমাদের এই জাদু ললিপপটা অনেক কাজে আসছে। এখন থেকে তুমিও নেশা করো না, জোয়াও খেলো না, আর আমরাও বড় লোক হয়ে গেছি। আরে বাবা, আমার আর কোনো দুঃখ কষ্ট নাই।